নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথায় নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজ সানডে, তো ঘড়ির কাঁটায় এখনই সকাল 7টার মতো বাজে। তো মা ছেলে দুজনের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি, ছেলের দুধ। তো এই দিয়ে একটু সকালবেলাটা বসবো। অফ ক্যামেরাতে আমার সকালের সমস্ত কাজটা আজকে কমপ্লিট হয়ে গেছে, শুধু স্নান পুজোটা আজকে কমপ্লিট করিনি, কারণ একটু কাজ আছে। ওই কারণের জন্য স্নানটা একটু পরেই করব। তো এখন এই যে চাটা হয়ে গেছে, তো একটু চা খাওয়া হোক। আর আজকে প্রচণ্ড ব্যস্ততা আছে, তো এই যে চা রেডি হয়ে গেছে। তো দেখুন চাটা খেয়ে দিয়ে বলছিলাম না একটু কাজ আছে, তাই যে আজ অনেক দিন পর আজকে একটু হেনা নিয়ে বসেছি। চুলে একটু হেনা করব, কারণ বাড়ি যাওয়ার একটু কথা চলছে। জানি না মানে কনফার্ম হবে নাকি, তা দেখা যাক। টিকিট কাটতে বলা আছে আমার দাদাকে, তো যদি টিকিটটা পেয়ে যায় বাড়ি যাব। তো হঠাৎ করেই মানে বাড়ি যাওয়ার অনেক দিন ধরেই পরিকল্পনা চলছিল, কিন্তু ওই যে হঠাৎ করে একদম ঠিক করেই নিয়েছি, না বাড়ি যেতেই হবে, ভালো লাগছে না আর একদমই। তো এই যে মানে যা ভাবা সেই কাজ, মানে একদম মানে ভালোই লাগছে না, যে যেতেই হবে বাড়ি, একদম ঠিক করে নিয়েছি। ছেলেটারও এখনও ছুটি পড়েনি, কিন্তু কী করব, আমারও আর একদমই ভালো লাগছে না। তো ওই জন্য আর অনেক দিন ধরে না চুলটা হেনা করব করে আর হচ্ছিলও না। এখানের ওয়েদারও যা অবস্থা, তো সেই কারণের জন্য আজকে ভাবলাম না করেই রাখি, কখন বলতে কখন কি বাড়ি যাওয়ার খবর আসবে। তো ওই কারণের জন্য আজকে স্নানটাও লেটে করেছি। আমার দেখুন আজকে একদম পুরো সমস্ত জিনিসপত্র নিয়ে বসে পড়েছি ব্যাগপত্র গোছাতে। রান্নাবান্নার আজ বাজার যাওয়ার কোনো ব্যাপার নেই, রান্নাবান্না যা কিছু বাড়িতে আছে ওইতেই হবে। তো সানডে মানে স্পেশাল রান্না তো হবেই, কিন্তু মানে বাজারে যেতে হবে না, যা আছে ওইতেই ব্যবস্থা করে নেব। তো এখানে দেখুন এই যে ব্যাগপত্র গোছানো চলছে। আর এই যাওয়ার সময় দেখবেন মানে আমি কতদিন আগে থেকে এরকম করে কি নেওয়া হবে না হবে, মানে আদেও আমাদের টিকিট হবে কি না তা জানি না। তো ওই ব্যাগ গোছাতেই থাকি। তো যাই হোক, এখন এই যে চলছে এই যাওয়ার ব্যাগ গোছানোটা একটা আলাদাই আনন্দ, কিন্তু আবার দেখতে দেখতে ওখানে থাকতে থাকতে কোথায় দিয়ে যে দিন চলে যাবে, মানে তাড়াতাড়ি যেন দিনটা পার হয়ে যায় ওখানে গেলে। আর ফৌজিবাবু থাকলে কি হয় বলুন তো, চাপটা অনেকটা কম থাকে, মানে ও অনেকটা বলে দেয় কী কী নিতে হবে না হবে, ও অনেকটা করে নেয়। আর এই আমি একা হলে না খুব অসুবিধা হয়, মানে ভুলে যাই যেন অর্ধেক বাড়ি, সেখানে গিয়ে বাড়িতে গিয়ে তখন মনে হয় এটা আনা হলো না ওটা আনা হলো না, এরকম টুকটাক জিনিস অনেক মানে আনা হয় না আর কি। তো যাই হোক, এখন ব্যাগটা মোটামুটি গোছানো হয়ে গেছে, এবার কিচেনের দিকে একটু যাওয়া যাক। খাবার দাবারটাও তো বানাতে হবে। আর আজকে দুপুরের মতোই রান্না হবে, কারণ সকালবেলা হচ্ছে এই রাত্রিবেলা হচ্ছে ছেলের আবার নিমন্ত্রণ আছে। ওর এক বন্ধু খুব ভালো রেজাল্ট করেছে, বন্ধু বলা ভুল, মানে ওর থেকে নিচু ক্লাস, এবারে বোর্ড দিয়েছিল আর কি। তো মানে সে খুব ভালো রেজাল্ট হয়েছে, তো ওই কারণের জন্য আজকে তার সে খাওয়াতে নিয়ে যাবে। তো এই বেলার মতোই খাবার দাবার। আর একটু আসলে বোনলেস চিকেন ছিল, তো অল্পই ছিল, তো ওই বোনলেস চিকেনটা দিয়ে ভাবছি একটু চিলি চিকেন করে নেবো আর একটু ফ্রাইড রাইস হয়ে যাবে। তো ওই জন্য এখন চিকেনটা ম্যারিনেট করেই রেখে দিয়েছিলাম। তো এখন এই যে লবণ দিয়ে চিকেনটা ফ্রাই করে নেবো। আর আজকে একটা অন্যরকমই ফিলিংস হচ্ছে, জানেন তো আমাদের টিকিটটা কিন্তু ফাইনাল হয়ে গেছে। আসলে তৎকালে টিকিট মানে কাটতে বলেছিলাম দাদাকে, তো ওই কারণে টিকিটটা কনফার্ম হয়ে গেছে। এই একটু আগেই জানালো টিকিটটা কনফার্ম হয়ে গেছে। তো এটা শুনে যে কি ভালো লাগছে, মানে কালকেই আমাদের যাওয়া, মানে কালকে আর এই মানে আর কয়েক ঘন্টা টাইম পাবো হাতে, কারণ কালকে 5:30টায় এনজেপি থেকে ট্রেন। তো যাই হোক যাই হোক টিকিটটা যে হয়েছে এটা শুনেই এত আনন্দ লাগছে, কি বলবো, মানে মনটাই ভালো হয়ে গেল। কি বলুন তো, দূরে এই যে থাকা হয়, মানে বাড়ি যাওয়ার আনন্দ যতই যেখানে থাকি না যাই হোক না কেন, বাড়ি যাওয়ার আনন্দ একটা আলাদাই আনন্দ। মানে সেটা যে কি, মানে যারা দূরে থাকে তারা ছাড়া কেউ এটা বুঝতে পারবে না, এই যাওয়ার আনন্দটাই আলাদা। আর একদমই হঠাৎ করে টিকিটটা হয়েছে, মানে তৎকালে টিকিট হলে কি হয়, মানে
খুব মানে ব্যস্ততাটা বেশি বেড়ে যায় আর কি, মানে তবু যা হোক একটু একটু করে ব্যাগ গুছিয়ে রেখেছিলাম। তবু আরেকবার মানে লাস্ট মিনিট কিছু কেনাকাটাও আছে, তো সেই কারণের জন্য একটু বাইরেও আজকে যেতে হবে। সেই জন্য আজকে খুব ব্যস্ততা, জানি না কখন কি ঠিকঠাক হয়ে উঠবে। তো যাই হোক, দেখা যায় আমার ছেলেটারও আজকে একটু সন্ধ্যায় ও আবার বেরোবে, তো সেই কারণে সমস্ত কাজ কমপ্লিট করে গুছিয়ে গাছিয়ে সমস্ত কিছু রেখে যেতে হবে। আর কি বলুন তো, মানে ফৌজিবাবু থাকলে না এতটা টেনশন লাগে না, ও ঠিকঠাক করে সমস্ত কিছুটা ম্যানেজ করে নেয়। কিন্তু এই যে একা হাতে আমাকেই পুরো আবার মানে গোছানো থেকে আরম্ভ করে আবার মানে কিছু কেনাকাটা বাকি আছে ওগুলোও সারবো আবার। এবার এখানে যে যাবো, এটা ঘরদোরগুলোও সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে একদম ঠিক করে রেখে যেতে হবে। তো সেই নিয়ে ভাবছি, মানে কখন কী হয়ে উঠবে বুঝতে পারছি না ঠিক। তো যাই হোক, মানে আনন্দের চোটে দেখবেন কোনো কিছু মানে সমস্যা না, মানে মনে আনন্দ নিয়ে একদম তাড়াতাড়ি কাজগুলো করে ফেলতে পারবো আশা করছি। তো এইদিকে আমার চিলি চিকেনটাও প্রায় রেডি হয়ে গেছে। আজকে একদম মানে হালকাভাবেই করেছি সব, চিলি চিকেনটাও হালকা, আর ফ্রাইড রাইসটাও মানে বেশি একদম রিচ করবো না, কাজু কিশমিশ আর কিছুই দেবো না, এমনি মানে ঘরোয়া যা উপকরণ আছে ওই দিয়েই বানাবো। তো জিনিসগুলোও শেষ করতে হবে, ভাবছি ডিমও আছে দুটো, তো এই ডিমগুলো দিয়ে দেবো ফ্রাইড রাইসেও। তো আর জিনিস তো রেখে গিয়ে লাভ নেই, মানে তবুও যা হোক অনেকটাই জিনিস মানে রয়ে গেল, কী আর করা যাবে, ওগুলো আর কি করা যাবে আর। তো এদিকে দেখুন, এই যে চিলি চিকেন আমাদের রেডি হয়ে গেছে, এবার ফ্রাইড রাইসটা বানিয়ে নেবো। তো 7 মাস হয়ে গেল বাড়ির, 7 মাস পর এই বাড়ি যাব, তো এই আনন্দটা তো একটা আলাদাই থাকে। একসঙ্গে আরও ফৌজিবাবু থাকলে আরও একটু ভালো লাগতো, কিন্তু কী আর করা যাবে, তার ডিউটির জায়গায় তো কিছু করার নেই। দেখা যাক ফৌজিবাবু যদি বাড়িতে আসতে পারে। তার আগে গাজর ক্যাপসিকাম এই যে সব ভেজে নিয়েছিলাম, তো এখন এই যে ভাতটার সঙ্গে দিয়ে ভালো করে নেবো। কাজু কিশমিশ বললামই আগে যে কিছু আর অ্যাড করিনি, এইভাবেই হালকা পাতলা করেই আজকে রান্না করলাম। কারণ মানে কি ভোরবেলা আবার যাওয়া, মানে মাঝরাত থেকেই বলতে পারেন উঠতে হবে, কারণ 2-2:30টায় না উঠলে রেডিও হওয়া যাবে না। কারণ আমি তো ঘরদর একদম মানে বাসি ঘরদর মুছে একদম পুজো টুজো কমপ্লিট করে তারপরেই বার হই, ওই কারণের জন্য একদম সেই 2-2:30টায় না উঠলে আর হবে না। তো 5:30টায় ট্রেন, এখান থেকে বেরোতে মানে ক্যাম্প থেকে বেরোবো ওই পুরো 4টের সময় করে বেরিয়ে যেতে হবে। তো যাই হোক, এখন বসে পড়েছি লাঞ্চে। এই যে আমাদের লাঞ্চের মেনু পুরো রেডি, চলুন আগে লাঞ্চটা করে নিই। গুড ইভিনিং, এখন ঘড়ির কাঁটায় 4টের মতো বাজে। তো এখন একটু রেডি হয়ে নিয়েছি, বাইরে যাব, টুকটাক একটু নেয়ার আছে, তো সেগুলো এখন লাস্ট মিনিট শপিং যেটাকে বলে, তো সেগুলো একটু নিতে হবে। তো এই কারণের জন্যই বাইরে যাচ্ছি। তো চলুন যা যাক, মা ছেলে দুজনেই যাচ্ছি। মেন এই জিনিসটার জন্যই আমি আরও বাইরে এসেছিলাম, কারণ আমাদের বাড়ির ওখানের কালী মন্দিরের মানে কালী মায়ের জন্য একটা মালা নেওয়ার ছিল। দেখুন কি সুন্দর লাগছে না মালাটা, তো এইটাই কেনাকাটার জন্যই বেশি মেন এসেছিলাম আর কি। সেই দুপুর থেকে পুরো একদম ছোটা দৌড়া চলছেই পুরো, মানে যাওয়ার সময় হলেই যেন মানে কতই কাজ থাকে। আর এখন এবারে তো পুরো হঠাৎ করেই একদম ঠিক, তো এই বাকি এই নেবো সেই নেবো করে ওই জন্য আবার বিকালে গিয়েছিলাম, দেখলেনি ওখানে ওই মালাটা নেওয়ার জন্য আরও ছুটলাম। তো এরকম করে টুকটাক মানে কত জিনিসই বাকি পড়ে যায়। তো যাই হোক, ফাইনালি সমস্ত কিছু গোছানো সব কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের লাগেজ এখানে রেডি, এদিকে রেডি, তো সমস্তটা ডান। আর আজকে আবার ছেলের পড়ে গিয়েছিল মানে একটু বাইরে প্রোগ্রাম, কারণ ওদের এক বন্ধুদের মানে ব্যাচ বলা মানে 10-এ পড়ে একজন ক্যাম্পেরই, তো এবারে ও বোর্ড দিল, তো খুব ভালো রেজাল্ট করেছে। তো ও আজকে পার্টি দিয়েছিল একটা হোটেলে, ওখানেই ওরা খাওয়া দাওয়া করলো রাতের ডিনার। তো ওই জন্য আরও একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম, আমারও একার উপর দিয়ে অনেকটাই চাপ পড়ে গিয়েছিল, কারণ অনেকগুলোই কাজ, শুধু যে ব্যাগ প্যাকিং তা না, মানে এক্সট্রা অনেক কিছুই থাকে, সমস্তটা দেখে ঠিক করে রেখে যাওয়ার ব্যাপার থাকে। তো গাড়ি টাড়িগুলো আবার ঠিক জায়গায় রেখে যেতে হবে, বাইরে যেগুলো আছে সেগুলো ভেতরে ঢুকিয়ে রেখে যেতে হবে, তো অনেক কিছু মানে টুকটাক অনেক কিছুই কাজ বাকি থেকে যায়। তো সেইগুলোই সমস্ত কিছুটা সারলাম। আর কাল হচ্ছে আমাদের একদম ভোরে ট্রেন, মানে 5:30টায় শতাব্দী, তো সেই কারণের জন্য কালকে সকালে তো আর কিছুই হবে না, সেই রাত্রি 2:30 এরকম থেকে উঠতে হবে।
তো যাই হোক ফাইনালি বাড়ি যাচ্ছি, এটাই সব থেকে বড়। তো অনেক দিনের ইচ্ছাও ছিল, কিন্তু মানে হবে না এরকমই হচ্ছিলো, কিন্তু হঠাৎ করে ঠিক করে নিলাম না যাব, যখন মন চাইছে আর ভালোই লাগছে না, যেতে হবেই। তো ওই জন্যই যাওয়া। তো চলুন যাই হোক, এবার পরের ভিডিও আসতে চলেছে, বাড়ির ভিডিও। তো আজকের ছোটোখাটো এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ সারা দিনটা এত ব্যস্ত, মানে এই রকমই টুকটাক যতটুকু ক্যাপচার করতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন, আশা করছি এই ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। মানে শিলিগুড়ির ব্লগ এখানেই এন্ড, মানে এখানে এন্ড না, মানে সকালবেলার একটু কালকের পার্ট আবার থাকবে অন্য ভিডিওতে। তো এবার আমাদের আবার হাওড়ার ভিডিও আসতে চলেছে। তো চলুন আজকের মতো